আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট আলু পোস্ত রেসিপি। আমার মনে হয় প্রায় সকল বাঙালিদের কাছেই খুবই প্রিয় একটি রেসিপি। খুব অল্প সময়ের মধ্যেই ঝটপট আলু পোস্ত রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 500 গ্রাম আলু ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইভাবে ছোট ছোট ডুমো ডুমো করে টুকরো করে কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এখানে একটা বাটিতে 4 টেবিল চামচ পোস্ত হালকা গরম জলে প্রায় ঘন্টাখানেক আগেই ভিজিয়ে রেখেছিলাম। ছোট মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যেই দিয়ে দেব। সময় কম থাকলে পোস্ত আগে শুকনো গুঁড়ো করে নেবেন, তারপর অল্প অল্প জল দিয়ে পেস্টটা বানিয়ে নেবেন। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, বা নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এবার পেস্টটা বানিয়ে রেডি করে নেব। অল্প জল দিয়ে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেডি করে নিয়েছি। এখানে কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব 3 টেবিল চামচ সরিষার তেল, বা নিজেদের আন্দাজ মতো সরিষার তেল দিয়ে দেবেন। সরিষার তেল গরম হয়ে এলেই দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর দেব 1/4 টিস্পুন কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা হতে দেব। এবার কেটে রাখা আলুগুলো জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে দেব। এবার দেব আন্দাজ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। মিনিট খানেক এইভাবে একটু নেড়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজা হতে দেব। প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি, একটু হালকা লালচে কালার চলে এসেছে। এবার বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নেব। মিক্সিং জার ধুয়ে এবার কিছুটা জল দিয়ে দেব। আরও অল্প একটু জল দিয়ে দিলাম। এবার স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। আলু সিদ্ধ হতে দেব, তবে মাঝে মাঝে আমি ঢাকা খুলে নেড়ে দেব। ঢাকা খুলে নিয়ে এবার নেড়ে দেব। মাঝে আমি আরও 2বার নেড়ে দিয়েছিলাম। আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে এসে আরও অল্প একটু গরম জল দিয়ে দেব। আরও প্রায় মিনিট 2 এইভাবে একটু ফুটতে দেব। এই পর্যায়ে এসে লবণ মিষ্টিটা একটু টেস্ট করে নেবেন। যদি কিছু কম মনে হয় তাহলে একটু দিয়ে দেবেন। নামানোর আগে উপর থেকে 1 টিস্পুন কাঁচা সরিষার তেল ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দেব, তবে ঠান্ডা হয়ে এলে অনেকটাই টেনে আসবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর সার্ভ করে নেব। এবার একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। গরম গরম সাদা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। আশা করছি একটু হলেও আমার এই আলু পোস্ত রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন। নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।